অভিষেক ব্যানার্জিকে কি বলবেন? জিতিয়েছিলাম ভালো ভেবে, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে সে তো পাঁচ জুতোরও যোগ্যতা হয় না। ভালো ভেবে জিতিয়েছিলাম অনেকবার। এবারে 26-এ কি অভিষেককে আবার চাইবেন? 26-এ একদম পুরো নিচে পুঁতে দেবো, একদম মাথাটা বাদ থাকে। এর আসার জন্য কি কোনো বাধার মুখে পড়তে হয়েছে? হ্যাঁ, বাঁধার মুখে পড়তে হয়েছে। আমি জানি আমার ঘরে গেলে তৃণমূলের নেতারা আমার ঘর ভাঙচুর করবে, আমাকে মেরে দেবে, আমি মরে যাব, কোনো অসুবিধা নেই। কিন্তু আইএসএফ এর ঝান্ডা আমি 7 জনম ছাড়বো না, 7 জনম ছাড়বো না। আইএসএফ হচ্ছে হিন্দু, মুসলমান, শিখ, সাই সকলের গরিবের আওয়াজ। আমি আজকের খাতায় লিখে দিচ্ছি আপনাদের, হিন্দু, মুসলমান, শিখ, সাই এই ভাইরা যদি না বোঝে তাহলে কবে বুঝবে? আর নওশাদ সিদ্দিকী ভাই হিন্দু, মুসলমান, শিখ, সাই সবাইয়ের গরিবের আওয়াজ, সবাইয়ের গরিবের আওয়াজ। আমি একদম খাতা কলমে লিখে দিচ্ছি। মমতা ব্যানার্জি যদি বলে যে আমি বিজেপির দালাল না, তাহলে কেন তুমি বিজেপির আইনগুলো কেন মানছেন? কেন এসআইআর আপনি মানলেন? কেন আপনি ওয়াকফ বিল মানলেন? বলুন, কেন আপনি ওয়াকফ বিলটা করলেন, পশ্চিমবাংলায় লাগু করলেন? যে মুখ্যমন্ত্রী তিনি তো মানুষের উপকার করছে, মুসলিমদের, বিশেষ করে মুসলিম সমাজে তো উপকার করছে, আপনি বলছেন উপকার করছে না? আরে ওটা তো না ডায়লগবাজি, ওটা তো ভোট নেবার জন্য ওটা বলছে। কিন্তু অরিজিনাল কথা হচ্ছে উনি গরিব বিরোধী দল, হিন্দু হোক, মুসলমান হোক, যে কোনো ধর্মের উনি হচ্ছে মমতা ব্যানার্জি গরিব বিরোধী দল। তাহলে কি মুখ্যমন্ত্রী আসল রহস্য ধরে ফেলেছেন আপনারা? 100 বার আমি না ধরিনি, পুরো গোটা বাংলা ধরে ফেলেছে, হিন্দু, মুসলমান, শিখ, সাই সবাই ধরে ফেলেছে। 26-এ কাকে চাইবেন এবারে? 26-এ একটাই নাম, নওশাদ সিদ্দিকী ভাইজান। আমাদের জানের থেকে বেশি মা বাপ, আমার ভগবান যদি কেউ থাকে, আমার ভগবান একটাই, তার নাম নওশাদ সিদ্দিকী, আমার ভগবান। কেন এত ভালোবাসেন নওশাদকে? নওশাদ সিদ্দিকী গরিবের কথা বলে, উন্নয়নের কথা বলে। এই 77টা, এই 71টা বিজেপির এমএলএ, ওই তারা কিছু উন্নয়ন করেনি। আর একটা ভাঁড় থেকে এমএলএ হয়েছে নওশাদ সিদ্দিকী, তাকে বলছে সে কি উন্নয়ন করছে? তাকে উন্নয়ন করতে দিলে তো সে উন্নয়ন করবে। এখন একটাই ভয়, শুধু নওশাদ সিদ্দিকী ভাইজান কথা বলতেছে পয়েন্টে মমতা ব্যানার্জির ব্যথা লাগছে। 26-এ নওশাদকে হারাবে, কি বলবেন এবারে? 26-এ নওশাদ সিদ্দিকীর কাছে যদি বা তোমার দাঁড়ায়, মমতা ব্যানার্জি যদি স্বয়ং দাঁড়ায়, তাকে 50,000 ভোট থেকে দাঁড়াবো। আপনার নাম? আমার নাম হালিম শেখ। খুব ভালোই আছে, খুব ভালো আছে। 26-এ লড়াই করবেন ইনশাআল্লাহ? কি বলবেন? হরিয়ারপাড়া মুর্শিদাবাদ থেকে এসেছি আমি। তো মানুষের যা আওয়াজ, বাংলাতে একটাই নাম উঠে আসছে, নওশাদ। ভাই অলিতে গলিতে একটাই নাম, ব্র্যান্ডেড কোম্পানি যদি হয়ে থাকে, আমি দেখছি নওশাদই আছে। পশ্চিমবাংলার মধ্যে একটাই বিধায়ক, তৃণমূলের যতগুলো বিধায়ক আছে এরা তো মুখ করে না। টিকিট লেয়ার লেগে বসে থাকে, টিকিট লেয়ার লেগে এরা মানে আকন্ঠিত হয়ে আছে। কখন মানে আমার ছেলেকে দিব, আমার ভাইপোকে দিব, এই আশাতে বসে আছে, ওদের কোনো দায়ই আছে না। কত মানুষের সাড়া পেলেন? প্রচুর। এখন তো শুরু। এবারে শওকত মোল্লা ভাঙড় বিধানসভায় দায়িত্ব আছে এবং নওশাদকে 26-এ হুগলিতে পাঠিয়ে দেবে, এমনটাই বার্তা দিচ্ছেন, কি বলবেন? ও নিজেই কোথায় যাবে ভেবে পাচ্ছেন? নওশাদ সিদ্দিকী ও শওকত মোল্লা উনি যে কোথায় যাবে উনি তো জানে না, ও আবার কাকে বার্তা দিবে তা? বেশ, আপনার নাম? আমার নাম ইন্তাজুল।